Payal, good evening. Welcome to my class. Chalo, first sum, my dear students. দেখে নাও। শিব, গুড ইভিনিং। স্যার বলছি আপনি জিওমেট্রি কবে করাবেন নাকি কোনো কোর্সে অলরেডি করিয়ে দিয়েছেন? ঋত্বিক, জিওমেট্রি আগামী কোর্সগুলো আসছে, আমার কোর্সগুলো একটু ফলো করো, আসছে 1.5-2 মাসের মধ্যেই শুরু করছি। চমকে গেছে সকালে? আচ্ছা, বাহ। স্যার বলছিলাম না স্যার আমাদের দৃঢ় প্রত্যয় আছে নীলদা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে। কি গো পোল দেবো? স্যার মেসমশাইয়ের শরীর এখন ঠিক আছে? হ্যাঁ শিব, আগের তুলনায় মানে গতকালের তুলনায় বেটার আছে অনেক। A train 100 meter long is running at the speed of 65 km/h. Time taken by the train to pass through a man walking at the rate of 5 km/h in the same direction of the train is. পোল দিচ্ছি, পোলে আনসার করো। পোল গেছে মাই ডিয়ার স্টুডেন্টস, পোল গেছে। আজকে সম্বিত কোথায় গো? ইয়েস, পোল গেছে। না শক্তি, কেন? যেখানে দরকার পড়বে সেখানে দেবো, এখানে তো কোনো দরকার ছিল না। রাইট আনসার তো আছে শক্তি, শক্তি রাইট আনসার তো আছে, কেন দেব? হ্যাঁ অরিন্দম কল করেছিল, অরিন্দম এই ক্লাস শুরুর সময় দেখলাম। বলছেন এখন টাইম লাগবে দাদা, সবাইকে চিনতে পারছে না। দেখে নাও, পরে রেজাল্ট খুব ভালো। ওকে ওকে, কেউ রেজ হ্যান্ডে আছো? রেজ হ্যান্ডে আছো স্যার, ইংরেজি হয়ে গেলে ওকে। দেখে নাও, দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, পুষ্পিতা আজকেও টপে, মানুষ তারপর, এবং 10 নম্বরে আছো মোহন, 10 নম্বরে আছো মোহন। স্যার কনসেপ্টটা বলেছিলেন, আমি আজকে জয়েন করতে লেট হয়ে গেলে অল্প বলে দেবেন কনসেপ্ট। ওকে ওকে, বলে দেবো, বলে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবার একটা আবদার আছে, পিঙ্কি আজকে আজকে একবার রেজাল্টে আসতে পারো, ভালো খবরটা তোমার মুখ থেকে শুনতাম, আরো ভালো লাগতো আমাদের সব। চলো তাহলে কি বলছে? ওকে দেখে নাও, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যখন ডিরেকশনটা কিন্তু সেম তখন রিলেটিভ স্পিড কি হবে একটু দেখে নাও। এলএসবি না যে নাম দিয়ে ঢুকেছো তার কথা বলছি, একটু দেখে নাও। রিলেটিভ স্পিড কিন্তু জাস্ট কি হবে, জাস্ট মাইনাস হবে। কেন? ডিরেকশনটা যেহেতু সেম, ডিরেকশনটা যেহেতু সেম, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 65 মাইনাস 5, 60 km/h। মাই ডিয়ার স্টুডেন্ট, 60 km/h। ওকে স্যার পিঙ্কি, সায়ন গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। একটু দেখে নাও তাহলে রিলেটিভ স্পিড, ঠিক আছে? তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা যখন রিলেটিভ স্পিড, একে জাস্ট কনভার্ট করো, জাস্ট কনভার্ট করো 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে। কেন বলো? তার কারণ হচ্ছে তোমাকে কিন্তু বলেছে 100 মিটারের ট্রেন কত মিটার ওই ম্যানটিকে ক্রস করবে, কত সময়, তাই না? তাহলে আমরা সরাসরি টাইম বার করতে পারি, সরাসরি টাইম বার করতে পারি। কি জানো টাইম বার করার নিয়ম কি ছিল? অবশ্যই ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ওকে, সেক্ষেত্রে একটু দেখে নাও ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 600, তাই তো? ডিভাইডেড বাই এই স্পিডটা বসিয়ে দেবে, তার মানে 18টা উপরে চলে গেল, 60 আর 5টা কিন্তু নিচে রেসিপ্রোকাল হয়ে চলে আসলো। ঠিক আছে? যারা যারা বুঝতে পারবে না রেজ হ্যান্ডে আসবে, কিন্তু অবশ্যই রেজ হ্যান্ডে আসবে, অবশ্যই রেজ হ্যান্ডে আসবে। ওকে, পিঙ্কি একটু মনে হয় লজ্জাই পাচ্ছে রেজ হ্যান্ডে আসতে। লিলি গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। রশনি এখন ভালো আছে, কালকে তুলনায় অনেক বেটার আছে রশনি, কালকের দিনটা খুব
ক্রিটিক্যাল ছিল, খুবই ক্রিটিক্যাল ছিল, বাট অনেকটা বেরিয়ে আসছে। হ্যাঁ আহানা বেটার আছে কালকের থেকে। চলো এভাবেই করবে, আর নতুন কোনো পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা বোকামি, যেহেতু বেসিক ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করেই আমাদের আনসার চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ সায়ন। আচ্ছা রশনি, শাহিদ রেজ হ্যান্ড করেছো, ওকে, শাহিদকে রেজ হ্যান্ডে দিলাম, শাহিদকে রেজ হ্যান্ডে দিলাম। রিমা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। বলো স্যার জেঠু কেমন আছেন? শাহিদ আছে গো, আগের তুলনায় বেটার আছে, গতকালের তুলনায় বেটার আছে, আমি বলছিলাম টেস্ট পেজ গুলো চলছে। আজকে স্যার আমি ফার্স্ট ক্লাস করছি আপনার, মানে এই লাইভ ক্লাস দিয়ে স্টার্ট করেছি। বলছি এরপর থেকে কন্টিনিউ করব, মানে আগের যেগুলো ছেড়ে গেছে ওগুলো নতুন কোর্সে না কমপ্লিট করে নিব, এটা কি ভালো হবে? মানে না না না, লাইভ ক্লাসটা শাহিদ লাইভ ক্লাসটা আমি করব। হ্যাঁ ওটা মানে আগের তো ছেড়ে গেছে, আগের তো অনেকগুলো ছেড়ে গেছে, ওগুলো আর আমি রেকর্ডেড করতে পারছি না, মানে একটা সময় হচ্ছে না, ধরুন অন্য ক্লাস করছি তো। দরকার নেই, যেগুলো হয়ে গেছে শাহিদ, যেগুলো হয়ে গেছে আগামী 3-4-5 মাসের মধ্যে আমি সব নিয়ে আসবো, কাজে তুমি ভেবো না বলো তোমার মিস হয়ে গেল। হ্যাঁ অঙ্কে তো ভ্যারাইটি থাকবে, আগের অঙ্ক এই অঙ্ক সবসময় নাও মিলতে পারে, তাই না? হ্যাঁ স্যার, এটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ স্যার, ওকে ওকে শাহিদ, তুমি প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। টাটা। আচ্ছা, a train 140 meter long is running at the speed of 45 kilometer per hour. How long will it take to cross a bridge in 360 meter long? পোল দিলাম, বলে আনসার করো। আমার কালকে রাতে একদম ঘুমায়নি, যার জন্য দুপুরেও ঘুমায়নি, দৌড়ঝাঁপ করতে হয়েছে, যার জন্য একটু ঘুম ঘুম ভাব রয়েছে, তাই না? কি গো, একটা ড্রাউজিনেস রয়েছে। পোল ভুল, কি গো, দাঁড়াও চেঞ্জ করছি দাঁড়াও, চেঞ্জ করছি, হ্যাঁ একদমই তাই, ভুল হয়েছে, চেঞ্জ করলাম। নান হচ্ছে, আচ্ছা আর চেঞ্জ করছি না মাই ডিয়ার স্টুডেন্টস। দেবারতী গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। না অ্যাকচুয়ালি ক্লাস গুলো রিশিডিউল করলে টাইম বার করতে পারবো না গো, টাইম বার করতে পারবো না। ওকে একদম বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ একটু দেখে নাও কি বলছে। 140 মিটার লং ট্রেন, স্পিডটা কত? 45 কিলোমিটার পার আওয়ার। হাউ লং উইল ইট টেক টু ক্রস এ ব্রিজ 360 মিটার লং? তাহলে তুমি বলো টোটাল ডিস্টেন্স কত কভার করতে হবে, নিশ্চয়ই 500 মিটার, নিশ্চয়ই 500 মিটার। কত স্পিডে করবে মাই ডিয়ার স্টুডেন্টস? কত স্পিডে করবে? 45 কিলোমিটার পার আওয়ার, তার মানে 5/18 মিটার পার সেকেন্ড। ছেলেমেয়েরা এক লাইনে করে, রিকোয়ার্ড টাইম ছেলেমেয়েরা এক লাইনে করে 500 বাই এটা, তার মানে 18টা ওপরে চলে গেল রিসিপ্রোকাল হয়ে, নিচে 45 ইন্টু 5, নিচে 45 ইন্টু 5, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? 5 দিয়ে কাটলে 100, 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটো মাই ডিয়ার স্টুডেন্টস 20, তার মানে অবশ্যই 40 সেকেন্ড, অবশ্যই 40 সেকেন্ড। ওকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু বলো স্যার যেটু কি হচ্ছে, কোনো শরীর খারাপ হয়েছে বাকি? হ্যাঁ নীলাদ্রি, একটু কন্ডিশনটা খারাপ ছিল গতকাল, ভর্তি আছে এখন, কোনো অসুবিধা নেই, এখন ঠিক আছে। চলো একটু থাম দেখাও, প্রত্যেকে থাম দেখাও, চলে যাবো নেক্সট অঙ্কে। হ্যাঁ হ্যাঁ মেসেজ রিলেভেন্ট মেসেজ করো, একদমই তাই, নাহলে রিকোয়ার্ড মেসেজ গুলো কিন্তু স্কিপ হয়ে যায় অনেক সময় আমার থেকে। পার্থ গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস।
থাম দেখাও প্রত্যেকে পরের অঙ্কে যাব। এটা সবার ক্লিয়ার তো? 140 360 টোটাল ক্রস করবে, তবেই কিন্তু বলছে ব্রিজটাকে ক্রস করা হবে। টোটাল 500 মিটার ক্রস করলেই ক্রস করা হবে। স্যার এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করব একটু বলবে? রাজনন্দিনী, যে কোনো জায়গা থেকে, আমি কোনো পার্টিকুলার বলবো না, তবে আমি অলরেডি 10,000 এর কাছাকাছি অঙ্ক করিয়ে দিয়েছি। ওকে, 10,000 এর কাছাকাছি অঙ্ক করিয়ে দিয়েছি এবং আগামী দিনেও নিয়ে আসবো, কাজেই কোনো লাগে না। ঠিক আছে, চলো তাহলে পরিষ্কার দেখো, যখনই আমি টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 500, স্পিড কত এই স্পিড, তার মানে 500 ডিস্টেন্স বাই স্পিড করে দেবো, যেহেতু ইউনিটটা আমি একই নিয়ে নিয়েছি। সরাসরি 40 সেকেন্ড আমাদের আনসার ক্যালকুলেশন করার পর চলে গেলাম নেক্সট টাইম। দেখে নাও, সাবধানে করো, ধীরে সুস্থে করো, এটাও ভালো অঙ্ক পরীক্ষায় আসে। ডিফারেন্ট টাইপের সাম ডেফিনেটলি আছে তোমাদের জন্য, ডেফিনেটলি ডিফারেন্ট টাইপ অফ সাম আছে। হ্যাঁ, ম্যাথ আপনার টেনশন শুধু শেখা রোজ। নতুনদের একটু বলি, নতুন যারা আছো, ফার্স্ট টাইম ক্লাস করছো, আজকে সাবস্ক্রিপশন নিয়েছো, ম্যাথের টেনশন কিন্তু আমার। তুমি বলবে স্যার আমার সমস্যা, ডাউট বক্সে বলতে পারো অথবা রেজ হ্যান্ড, আমাদের কাছে রেজ হ্যান্ডের সুযোগ আছে। ঠিক আছে, পোল দিচ্ছি, পোলে আনসার করো, পোল দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, পোলে আনসার করো। মাইক্রোমেন্টিক্সটা করো না, তাহলে আমি কোয়ারিজ গুলো দেখতে পাবো না। আপাতত 55% সঠিক আনসার। পোল চলছে মিতালি পোল চলছে, 55% সঠিক আনসার দিয়েছে, এখন 56, তারপর দেখালো 57। টাইম লাগলে বলবে টাইম বাড়াবো, টাইম লাগলে বলবে টাইম বাড়াবো। টাইম বাড়িয়েছি সবিক, এখনো 15 সেকেন্ড। 15 সেকেন্ড কিন্তু ঠান্ডা মাথায় অনেক টাইম, অনেক টাইম মাই ডিয়ার স্টুডেন্টস। সবিক শেষ মুহূর্তে টাইম বাড়াতে পারলাম না। 51%। বিপ্লব, তনুময়, সুচিস্মিতা, শক্তিক, ও অরুন্ধতী, অভি, পুষ্পিতা, সাহিল এবং সাহিল সায়ক। বাহ, দারুণ, এক্সেলেন্ট। ওকে, তাহলে একটু দেখলাম কত কভার করছে, 40 কিলোমিটার পার আওয়ার, 22 কিলোমিটার পার আওয়ার। ডিরেকশনটা এখানেও সেম, ডিরেকশন সেম মানে রিলেটিভ স্পিড কত, ডিরেকশন সেম মানে রিলেটিভ স্পিড কত, 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড, তাই তো? এবার তুমি বলো, যখন ক্রস করবে কত সেকেন্ডে ক্রস করছে, পরস্পরকে কত সেকেন্ডে ক্রস করছে দেখে নাও। দিস দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন। 1 মিনিটে ক্রস করছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড। কি গো, তার মানে এটাকে একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, এটাকে একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, কি গো কত হবে? 5 মিটার পার সেকেন্ড। টাইম কত গো? টাইম ডেফিনেটলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে ডিস্টেন্স কত কভার করছে দেখে নাও। সীমা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সরাসরি ডিস্টেন্স কত কভার করছে দেখে নাও, 5 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 300 মিটার টোটাল কভার করছে। তার মধ্যে একটা ট্রেনের লেন্থ কিন্তু বোধহয় দেওয়া, হ্যাঁ 125, একটা ট্রেনের লেন্থ কিন্তু বোধহয় দেওয়া, তাহলে অপর একটা ট্রেনের লেন্থ আমরা ইজিলি পেয়ে যাব, অপর একটা ট্রেনের লেন্থ আমরা ইজিলি পেয়ে যাব। ক্লিয়ার? কি গো সবার ক্লিয়ার তো? একটু জানাও। থাম দেখো স্যার, কোয়েশ্চেনে বোথ ভার্সন আনবে, বোথ ভার্সন ঠিক, আচ্ছা বাংলায় বলে দেবো, বোথ ভার্সন আনা একটু চাপের, বাংলায় বলে দেবো। থাম দেখাও মাই ডিয়ার স্টুডেন্টস, লেভেল চেঞ্জ এমনি হবে না, নতুনরা প্রশ্ন করতে পারো। আরেকবার বলবো, আমি বললাম খেয়াল করো, 40 কিলোমিটার গতিবেগ, 22 কিলোমিটার গতিবেগ, ঠিক আছে? যেহেতু রিলেটিভ স্পিড বার করছে, আপেক্ষিক গতিবেগ, এদের মাইনাস করাটা জরুরি। কত? 18 কিলোমিটার পার আওয়ার, না হলে কিন্তু পরে কি সমস্যা হবে। ঠিক আছে, দীপ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, আরেকবার দেখে নাও। সেক্ষেত্রে সরাসরি যদি ডিস্টেন্স বার করি, এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড,
সঙ্গে সঙ্গে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে টোটাল 300 মিটার কভার হবে। কেন? স্পিড ইনটু টাইম, স্পিড 5, টাইম হচ্ছে 60 সেকেন্ড। সেক্ষেত্রে 300 মিটারের মধ্যে 125 মিটার এটা, অপরটি কত? 175 মিটার। সুদীপ্ত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। হ্যাঁ, একাই এতে সব করছেন দিয়ে আপনাকে খুব টায়ার্ড লাগছে আজ? না মানে রাতে ঘুম হয়নি গো, ওই জন্যই আরো সমস্যা। রাতে ঘুম হলে সারাদিন যা খুশি তাই হোক, কিছু অসুবিধা হয় না। অ্যাডভান্স ম্যাথের কোনো ব্যাচ আনবে না? দেবজ্যোতি, চলছে তো অ্যাডভান্স ম্যাথের ব্যাচ। অ্যাডভান্স ম্যাথের ব্যাচ তো আমি শনি রবি ক্লাস করাচ্ছি 9টা থেকে 10:30। তোমরা একটু আমার কোর্সগুলো একটু এনরোল করে নাও। আমার এখনো দুটো কোর্স, একটা কোর্স আপকামিং, একটা রানিং কোর্স করছি স্যাটারডে সানডে, আর জানুয়ারি মাসে সিজিএলএ ক্লাস করতে হচ্ছে। অবশ্যই এনরোল করো, অবশ্যই এনরোল করো। স্যার লাইফ আপনাকে বহুত প্রেশার দিচ্ছে না? হ্যাঁ সূর্যাজিৎ, ওই আর কি। চলো, কি গো পরের অঙ্কে চলে গেলাম। সবাই আছো তো সঙ্গে? কোথায় গেলে গো? খুঁজে পাচ্ছি না তো স্যার। কিন্তু হ্যাঁ, সাথে সব সময়। থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ সো মাচ। স্যার এত কমেন্টের ভিড়ে আছি। ওকে রিয়াঙ্কা, আপনার মতো গুরু আমার আছে বলে তাই অঙ্কের উপর যত ভয় দূরে সরে যায়। কি জানি কেমন জাদুতে হয়ে যায় জল, শেষে বুঝি এসব আপনার লেভেল চেঞ্জের ফল। অসাধারণ বিজয়, বিজয় অসাধারণ। এগুলো একটু ফেসবুকে দিও আমাদের ট্যাগ করে। বিজয়, এগুলো একটু ফেসবুকে দিও আমাদের ট্যাগ করে। শুধু কমেন্ট দেখবে, শুধু কমেন্ট দেখবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমি নেই আমার। তাহলে বিজয়, আমি কি কষ্ট করে তোমাকে রিকোয়েস্ট পাঠাবো নাকি তুমি পাঠাবে? আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে রিকোয়েস্ট পাঠাইনি। প্রথম আমার স্টুডেন্ট বিজয় হবে যাকে আমি রিকোয়েস্ট পাঠাবো। কি গো মাই ডিয়ার স্যার, আজ আনএকাডেমি থেকে ফোন করেছিল এই আনএকাডেমি 6 বাদী হিসেবে। আমি বলেছি ওদের যে আপনার ডব্লিউএসআই মেন্স এর ক্লাস চাই। বাহ আকাশ, ভেরি গুড, ভেরি গুড আকাশ, সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছো, দারুণ দারুণ। তুমি পাঠিয়েছো, আমি একসেপ্ট করিনি? তাহলে একটু মানে তোমার নামে পাঠিও, প্রচুর আসে তো। চলো, ওকে 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 পিঙ্কি, নো প্রবলেম নো প্রবলেম। চলো, পোল দিচ্ছি, পোলে আনসার করো। এটা ভালো অঙ্ক ছিল, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল। ভেরি গুড, ভেরি গুড অরিন্দম। আমি 1 মাস আগে, তাই নাকি? কি জানি গো, সবসময় দেখাও হয় না, চিনিও না। সৌভিক, টাইমটা বাড়ানো হলো না, একটু আগে বলবে। বিপ্লব, তনুময়, সৌপ্তিক, অরুন্ধতী, সাহিল, সায়ক, মানস, প্রসেনজিৎ, বাবাই, আকাশ। চোখ ঠিক থাকলেই উত্তর জল জল করবে। A train crosses a 300-meter long platform in 20 seconds. Train 300-meter long platform 20 সেকেন্ডে কভার করে। And a telegraph pole in 10 seconds the length of the train is. তাই তুমি বলো, তাহলে টেলিগ্রাফ পোস্টকে কিন্তু কভার করে 10 সেকেন্ডে। তাহলে টেলিগ্রাম পোস্টকে কভার করে 10 সেকেন্ডে, আর তোমার 300 মিটার লং প্ল্যাটফর্মকে কভার করে 20 সেকেন্ডে। গেল 300, একটু দেখে নাও, তাই না? 300 মিটার 10 সেকেন্ডে, সেকেন্ডে তো নিজের লেন্থকেও ক্রস করে। তার মানে কি আমরা বলতে পারি না, তার মানে কি আমরা বলতে পারি না নিজের লেন্থটা হচ্ছে 300 মিটার? কি গো, কি গো, হ্যাঁ কি না? 2 সেকেন্ডেরই অঙ্ক,
টেনের লেন্থটা কেটে যাবে। ক্লাস শেষে একটু কথা আছে, একবার ফোনটা ধরবেন 1 মিনিট। ওকে অরিন্দম, অরিন্দম নো প্রবলেম স্যার। যাওয়ার আপনাকে আর বাকি দাদা দিদি, আপনাদের দাদার জন্য আমাদের ফ্যামিলির থেকে অনেক অনেক ধন্যবাদ। বাহ, দারুণ পিঙ্কি স্যার, এই প্রসেসটা তো জানতাম না, এটা রুল আগে করিয়েছেন। সুজয়, এর কোনো রুল নেই। যখন কোনো ট্রেন কোনো ব্রিজকে ক্রস করে তখন ব্রিজের লেন্থ এবং ট্রেনের লেন্থ দুটোকেই ক্রস করা হবে, কিন্তু ট্রেন যখন নিজে ক্রস করে একটা খুঁটিকে ক্রস করবেন তখন কিন্তু 10 সেকেন্ড লাগছে। জাস্ট মাইনাস করো, ট্রেন থেকে ট্রেন মাইনাস করো, পরিষ্কার দেখতে পাচ্ছি 300 মিটার মাই ডিয়ার স্টুডেন্টস 10 সেকেন্ডে কভার হচ্ছে। আরে 10 সেকেন্ডেই তো নিজের লেন্থটা কভার হয়। কি গো, ক্লিয়ার? আপনার নাম্বার কোথায় পাবো? শ্রীলেখা, শ্রীলেখা আমাকে একটু খুঁজে নিও সোশ্যাল মিডিয়ায়, তারপর আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো। আচ্ছা, ইররিলেভেন্ট কমেন্ট করো না, কয়েকজন মেসেজ করছে মাই ডিয়ার স্টুডেন্টস। দরকারি কমেন্ট গুলো আমার স্টুডেন্টরা, বিলাভ স্টুডেন্ট এবং আমি নিজেও হয়তো দেখতে পাচ্ছি না, স্যার আরেকবার বলবো, আমার নেট অফ হয়ে গেছিল। হ্যাঁ বলবো স্যার, ম্যাথ গুলো হচ্ছে না, এতবার করে চ্যাপ্টারটা করেছি তাও পারফেক্ট হচ্ছে না, কি করা উচিত? সূর্যজিৎ, না দেখে অঙ্ক করা উচিত, না দেখে চ্যাপ্টারের অঙ্ক করো। স্যার আরেকবার বলবেন, আমার নেট অফ। হ্যাঁ অভি, দেখে নাও। ভয়েসে নেব? আচ্ছা, ভয়েসে সুজয়কে নিচ্ছি, ভয়েসে সুজয়কে নিলাম। দেখো অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুজয় শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সুজয়? সুজয় বলো, সুজয় শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। বলছি স্যার, মানে লেন্থ বুক করেছিস না, টি প্লাস 300, এটা টাইম হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, লেন্থ তো যোগ করলেন, অ্যারো দাও, সমানটা আমি কথা বলতে বলতে দিয়েছি, অ্যারো দাও। বেটা এত ডিসটেন্স কভার করে 20 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে। যখন তুমি টেলিগ্রাফ পোস্টকে কভার করছে, ট্রেন তার নিজের লেন্থকে কভার করছে, মানে ট্রেন নিজের লেন্থ 10 সেকেন্ডে কভার করে। এটা থেকে এটা মাইনাস করছে, ট্রেন কেটে যাচ্ছে, 300 মিটার কভার করা হচ্ছে, 20 থেকে 10 বিয়োগ করলে 10 সেকেন্ড। 10 সেকেন্ডে 300 মিটার কভার করা হচ্ছে, তার মানে 10 সেকেন্ডে তো টেলিগ্রাফ পোস্টকে কভার করা মানে নিজের লেন্থকেই কভার করা, একই না? ও আচ্ছা আচ্ছা, বুঝা গেছে? কেউ কমেন্ট আসছে না কেন? এবার ক্লিয়ার নাকি? জল, ভেরি গুড। হ্যাঁ, স্পিকার ঠিক হয়ে গেছে মানুষ। একটা স্পিকার নিলাম, আমাজন থেকে একটা স্পিকার নিলাম, যে গিফট ভাউচারটা পাঠিয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস, স্পিকার বুক করেছি, মেয়ের জন্য একটা খেলনা বুক করেছি, ঠিক আছে, আর আমাদের একটা শার্ট বুক করেছি, আর বউয়ের জন্য একটা সোয়েটার কুর্তি বুক করেছি। 4টে জিনিস, তাতে একটু বেশি পড়েছে, 1200 টাকার মতো পড়েছে। স্যার কি বলে মাছের তেলে মাছ ভাজা? হ্যাঁ একদমই তাই, ভালো করে দেন, না হলে কোমরের কাঁধে ঘাড় ও যেত না। নিজেই একটা তোমার চেয়ার নিচ্ছি, কিছুদিন পর চেয়ার নেব। আপনার তো দিনকাল যাচ্ছে স্যার। আর এসআরএস বলো না, এই ছুটছি, কিছুদিন আগে বউয়ের শরীর খারাপ হলো, নিজের শরীর খারাপ হলো, মেয়ের তো লেগেই আছে, বাবার তো কালকে ডেঞ্জারাস অবস্থা। না না কিরণ, ওই যে আমি 1500 টাকার একটা যে এসে বললাম না গিফট ভাউচার পেয়েছি, তার সঙ্গে 1000 টাকা সামথিং বেশি লাগলো, আমার পকেট থেকে গেল আর কি। চলো, আচ্ছা, ইররিলেভেন্ট কমেন্ট আর করো না মাই ডিয়ার স্টুডেন্টস। এবার এটা একটু ক্লিয়ার তো সবার কাছে? আমি কি পরের অঙ্কে যাবো? একটু থাম দেখাও। স্যার এটা ডি ইকুয়াল টু টি ইন্টু এস দিয়ে করা যাবে না? ডি ইকুয়াল টু টি ইন্টু এস দিয়ে করা যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু যখন ট্রেনটা এই
প্ল্যাটফর্মকে ক্রস করছে, ট্রেনের লেন্থটা তো লুকিয়ে আছে না, ট্রেনের লেন্থটা তো ওর মধ্যে লুকিয়ে আছে। কি গো মাই ডিয়ার স্টুডেন্টস, থাম আসছেন, আজকে ছেলে মেয়ে কোথায় গেলে গো, আজকে ছেলে মেয়ে কোথায় গেলে, ফাউন্ডেশনের ছেলে মেয়ে আছো তো সবাই নতুনরা? জানিও কিন্তু কোনো অসুবিধা নেই, জানিও নিশ্চিন্তে, নিশ্চিন্তে জানাও যে স্যার আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে, নিশ্চিন্তে জানাও। হ্যাঁ, বলছে টু ট্রেন আর মুভিং ইন অপোজিট ডিরেকশন এট দ্য স্পিড অফ 50 km/h and 70 km/h. Their length are 150 meter, 100 meter. The time required for their crossing each other is. ওকে কৌশিক, বল দিলাম, বাংলায় বলে দিচ্ছি, দুটো ট্রেন বিপরীত মুখে আসছে, একটা স্পিড 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আরেকটা স্পিড হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, একটার লেন্থ 150 আরেকটার লেন্থ 100, তাহলে পরস্পরকে ক্রস করতে কত সময় লাগবে? পোল দিলাম। আচ্ছা না, এখানে তো নান খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে তাহলে আনসার মেলানো যাবে না। পোল দিচ্ছি, পোলে আনসার করো। এ কি গো, নান দেওয়া তো, তা আমার আবার আগে কি হচ্ছে আজকে, আজকে কি হচ্ছে? এই ক্যান্সেল করলাম পোল, পোল ক্যান্সেল করলাম। আধ ঘন্টা হলেই কোমরটা যন্ত্রণা, এত দৌড়ঝাঁপ হয়েছে না কালকে থেকে, কাল পরশু এত দৌড়ঝাঁপ হয়েছে, কোমর আর পিঠের অবস্থা খারাপ। বল। হ্যাঁ, মন মেজাজ ঠিক নেই, এটা তো ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট গো। হ্যাঁ নার্গিস, আমারই ভুল টাচ হয়ে গেল। আচ্ছা 85%, হ্যাঁ দেখে নাও। বিপ্লব, তনুমা, সৌপ্তিক, অরুন্ধতী, সাহিল, মানস, সায়ক, প্রসেনজিৎ, বাবাই এবং আকাশ। হ্যাঁ কৌশিক, অরিন্দম দেখে নাও, অরিন্দম আজকে ওখানেও ওই ক্লাসেও হচ্ছিল তাই না, একটা দুটো তিনটে প্রায় ভুল হলো, ভুল টাচ হলো আমার, 7 এ 4 করে 94। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, 50 কিলোমিটার গতিবেগ, 70 কিলোমিটার গতিবেগ, নতুনদের বলছি, যখনই ডিরেকশনটা অপোজিট, রিলেটিভ স্পিড কি হবে? ডিরেকশন অপোজিট মানেই কিন্তু রিলেটিভ স্পিড হয়ে যাবে 70। কত হচ্ছে বলো? 120 কিলোমিটার পার আওয়ার, রাইট? 120 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা লেন্থ কত বলো? 150 আর 100, টোটাল কত কভার করতে হচ্ছে? টোটাল কত কভার করতে হচ্ছে? অবশ্যই 250 মিটার, তাই তো? টোটাল লেন্থ হ্যাজ টু কভার। সেক্ষেত্রে তুমি বলো, একে আমরা একটু কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, কত দিয়ে গুণ করবো? 5/18 মিটার পার সেকেন্ড। তুমি কত দিয়ে কাটবে বলো? 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 20, তার মানে 120/3 মিটার পার সেকেন্ড। সরাসরি সরাসরি টাইম কত বেরোবে? সরাসরি টাইম কত বেরোবে? ডিস্টেন্স বাই স্পিড 120/3 আছে, তুমি 3/120 করে দেবে, ঠিক আছে? কি গো, আমি একটু ভুল করলাম না? হ্যাঁ আমি একটু ভুল করেছিলাম, রাইট। তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? হয়ে যাচ্ছে 75/10, তার মানে 7.5 সেকেন্ড, ঠিক? এটা শূন্য, অবশ্যই শূন্য, 7.5 সেকেন্ড। কার কার ক্লিয়ার হলো না জানাও। প্রত্যুষা, গুড ইভিনিং, কোথায় ছিলে প্রত্যুষা এতক্ষণ পর? কি গো, ক্লিয়ার তো সবার? রিক আরেকবার বলবো, সন্ধ্যা ক্লিয়ার, আরেকবার বলবো, আরেকবার বলে নি, 50 কিলোমিটার 70 কিলোমিটার গতিবেগ মুখোমুখি আসছে, রিলেটিভ স্পিড অলওয়েজ উইল বি অ্যাডেড। কি গো, হ্যাঁ কি না? তাহলে 120 কিলোমিটার পার আওয়ার, 120 কে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। সেক্ষেত্রে টাইম আমরা কত পাচ্ছি? 250 মিটার কভার করতে হবে 100/3 মিটার পার সেকেন্ড স্পিডে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড খরচ সরাসরি আনসার, এবং এটা কিন্তু একটা খুব কমন অঙ্ক। স্যার একবারে টাইম এনে ক্যালকুলেশন করলে সুবিধা হতো না?
একবারে টাইমে এনে ক্যালকুলেশন করলে একই ব্যাপার। মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেমেয়েরা সরাসরি এই লাইনটা করবে। আগে যেটুকু লিখেছি শুধু তোমার বোঝানোর জন্য, তোমার 100% ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে? প্রত্যুষা, আচ্ছা প্রত্যুষা বলছো, প্রত্যুষা এখন ঠিকই আছে বাবা, মানে গতকালের ক্রিটিক্যাল তুলনায় এখন অনেকটাই বেটার, অনেকটাই নিশ্চিন্তে আমি ক্লাস দিচ্ছি তোমাদের। তবু আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনটা কেটে গেলে আমরা বুঝতে পারবো একদম ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট। রেজ হ্যান্ডে নেবো, আচ্ছা অয়নকে রেজ হ্যান্ডে নিলাম একবার, অয়নকে একবার রেজ হ্যান্ডে নিলাম। অয়ন বলো। অয়ন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, মানে একটা ডাউট ছিল, আপনি আগের ম্যাটটা একবার নিয়ে আসুন। হ্যাঁ আচ্ছা, এটা পোলটা এখানে দিই, পোলটা দিয়ে আসছি, এটা পোলটা দিয়ে না না, আমার ডাউটটা চারটে কি ছিল, অপশন আছে, হ্যাঁ এটা পোলটা দিয়ে আসছি, ঠিক আছে? তাহলে সময়টা নষ্ট হবে। বলো। আচ্ছা এখানে যে ট্রেনের যে ওই এই দৈর্ঘ্যটা আপনি যোগ করেছেন, হুম, তাই তো? একদম। এবার এটা কি মানে সেম দিকে যাচ্ছে বা বিপরীত দিকে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার সবসময় না, লেফট তাই তো? থাকবো, ট্রেনটা এইভাবে পরস্পরকে ক্রস করুক আর এইভাবে পরস্পরকে ক্রস করুক, একে অপরকে ক্রস করতে গেলে টোটাল দুটো লেন্থকেই ক্রস করা হয়, এটাই আচ্ছা, কনসেপ্ট। মানে বিপরীত দিকেও যদি যাই আর বা মানে একই দিকে যাই, সেক্ষেত্রেও প্লাস হবে, দু ক্ষেত্রেই প্লাস হবে, তাই তো? একদমই তাই, ঠিক আছে, একদমই তাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাইম বাড়াতে পারলাম না, শেষ মুহূর্তে একটু দেখে নাও, একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। বিপ্লব, তরুণময়, সৌপ্তিক, অরুন্ধতী, সায়ক, অরিন্দম, আকাশ, বাবাই, লিয়াকত, ইউনাইটেড, একটু দেখে নাও। পরিষ্কার দেখো, 125 মিটার লং রানিং ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে সেম ডিরেকশনে যাচ্ছে, which a man who 175 মিটার ahead of the engine। ঠিক আছে, অপশন দেখুন। আচ্ছা, বাংলায় কি বলছে? অ্যাহেড অফ ইঞ্জিন মানে ইঞ্জিন থেকে 175 মিটার আগে রয়েছে, রানিং অ্যাট স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার, ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন পাস দ্য ম্যান। ঠিক আছে, হ্যাঁ সি হবে। অপশন গুলো দেখতে পেলে না কেন? দেখা যাচ্ছে তো পরিষ্কার, অপশন দেখতে পেলে না কেন? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও স্লাইড চেঞ্জ করলাম বলে অসুবিধা হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওকে বোঝাতে গেছিলাম গো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চলো, তোমাদের পোলটা দিয়ে আমি আগের ম্যাথটায় চলে গেলাম। হ্যাঁ, তাহলে পরিষ্কার দেখো, 125 এবং 175 টোটাল কত লেন্থ কভার করতে হবে? টোটাল কভার করতে হবে কিন্তু 300 মিটার। ওকে, এবার ফলো করো, এবার বলছে যে যদি তোমার রিলেটিভ স্পিডটা কত আগে একটু বার করে নাও। ম্যানটি যাচ্ছে, কখন থেকে শুরু হয়েছে শামিমা? 9:30 থেকে ফাউন্ডেশন ব্যাচ তো। হুম, ওকে, তাহলে দেখো ডিরেকশনটা তো সেম, মানুষটাকে সামনে যাচ্ছে, মানুষটা 175 মিটার আগে যাচ্ছে, ইঞ্জিনটাকেও ক্রস করতে হবে ট্রেনটাকে, এবং মানুষটাকেও ক্রস করতে হবে। ইঞ্জিনটাকে ক্রস করলে ইঞ্জিনটা 175 মিটার, আর মানুষটাকে ক্রস করলে টোটাল ইঞ্জিনটা ট্রেন পুরোটা মিলিয়ে, মানে পুরোটা মিলিয়ে ক্রস করতে হবে। বোঝা গেল? একটু দেখে নাও, একটু দেখে নাও, খুব ভালো অঙ্ক। তার মানে 300 মিটার টোটাল ক্রস করতে হবে কত রিলেটিভ স্পিডে? যেহেতু ডিরেকশনটা সেম, 45 মাইনাস 15 মানে 30 কিলোমিটার পার আওয়ার, ইন্টু 5/18 করে দাও মিটার পার সেকেন্ড।
6 দিয়ে 3 6 দিয়ে 5 তার মানে 25/3 মিটার পার সেকেন্ড, রাইট। এবার বলছি টোটাল কভার করতে হবে 125 আর 75, টোটাল 300 মিটার। 300 মিটার কভার করতে হবে কত সেকেন্ডে? তোমার দেখো 300 মিটার কভার করতে হবে কত রিলেটিভ স্পিডে? 25/3 মিটার পার সেকেন্ড। লেখা বুঝতে পারছো না? কোন লেখাটা বুঝতে পারছো না? এটা 45। আচ্ছা, এই লেখাটা বোধহয় বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, মুছে দিচ্ছি। বলবে কোন জায়গাটা, বলবে, কোনো অসুবিধা নেই। কোন জায়গাটা একটু বলবে, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে আকাশ বলছো 125 আর 175 300, হ্যাঁ 400 বলছো কেন? সেম ডিরেকশন বাবিন, ডিরেকশনটা সেম, অলওয়েজ রিলেটিভ স্পিড মাইনাস, কিন্তু ডিস্টেন্স তো কভার করতে হবে। ট্রেন লেন্থ নিজের লেন্থ কভার করবে এবং যত মিটার এগিয়ে আছে ততটাও কভার করবে। তার মানে ডিস্টেন্স তো কভার করতে হবে 300 মিটার, কিন্তু রিলেটিভ স্পিড কত? 25/3 মিটার পার সেকেন্ড। ওকে, সেক্ষেত্রে কত টাইম লাগবে একটু দেখে নাও। টাইম লাগবে কিন্তু 300/25/3, তার মানে পরিষ্কার 25 নিচে যাবে, একটু দেখে নাও। 300 ইন্টু 3 ডিভাইডেড বাই 25, ঠিক আছে? সরাসরি 12:36 সেকেন্ড। না অমিত, ওটাকে 900 করার কোনো দরকার নেই, 900 করার কোনো দরকার নেই, সরাসরি তুমি কেটে আনসার বসিয়ে দাও। কি গো, ঠিক আছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার? থাম দেখাও প্রত্যেকে, থাম দেখাও প্রত্যেকে। দারুণ অঙ্ক কিন্তু এটা, প্রত্যেকে থাম দেখাও। এটা কিন্তু একটা অসাধারণ অঙ্ক। যত বেশি কনসেপ্ট ক্লিয়ার করবে তত কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে এই ক্লাস করার, তত বেশি ভালো এক্সপিরিয়েন্স হবে। যত প্র্যাকটিস করবে, যত কোয়ারিজ করবে, তত কিন্তু দেখবে একটা জায়গা তৈরি হচ্ছে। না 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 বাবা, আধ ঘন্টা না 1.5 ঘন্টায় করাবো, ধীরে সুস্থে করো, কোনো অসুবিধা নেই। সব ম্যাথ মাথার উপর দিয়ে যাচ্ছে, অন্য কোনটা অসুবিধা? Here's what I found. একটি ট্রেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স কভার করে। If the speed for the first half of the journey is 40 কিলোমিটার পার আওয়ার, প্রথম হাফটা যায় 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দ্বিতীয় হাফটা যায় 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। বলছে টোটাল জার্নি কতটা কভার করেছে 10 ঘন্টায়। যদি 10 ঘন্টায় টোটাল জার্নি কভার করে, তাহলে লেন্থ অফ দ্য জার্নি তোমাকে বার করতে বলছে। একদম ইজি, ভালো করে পড়লেই আনসার। লেন্থ অফ দ্য জার্নি মাই ডিয়ার স্টুডেন্টস বার করতে বলছে। লেন্থ অফ দ্য জার্নি বল দিলাম, বলে আনসার করো। টাইম বাড়ালাম, টাইম বাড়িয়েছি। পেরেছ শ্রেয়সী, ভুল করে দিলে অরুন্ধতী, যা তারিখ ডান। রিক্তা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। গুল্লু পোল পাওনি? গুল্লু তোমার জন্য পরের টাইম বাড়ালাম, রিক্তা এবং গুল্লু।
দেখে নাও, তনুময়, সৌপ্তিক, অরিন্দম, সায়ক, বাবাই, ইউনাইটেড, লিয়াকত, সাহিল, আকাশ, দেবজ্যোতি। ঠিক আছে, খুব ভালো, একটু ফলো করো। প্রথম হাফটা যায় 40 কিলোমিটার গতিবেগে, সেকেন্ড হাফটা যায় 60 কিলোমিটার গতিবেগে। একটু ফলো করবে। আমরা কিভাবে করতাম মনে পড়ে? ডুবো ডুবো করছিলে, কিভাবে করতে মনে পড়ে? 4 থেকে 19 হয়ে গেল, যা। এলসিএম কত নিতাম? 120 কিলোমিটার, হ্যাঁ কি না? ফলো করো সবাই। আচ্ছা, তাই যদি হয় ক ঘন্টায় যাবে? 3 ঘন্টায়। কত ঘন্টায় যাবে? 2 ঘন্টায়। কারেক্ট। ক ঘন্টায় যাবে? 3 ঘন্টায়। স্যার আর 20 কমালেই হয়ে যেত। কত ঘন্টা তোমার 40 ঘন্টা যাচ্ছে, এত 40 কিলোমিটার পার আওয়ারে, তার মানে 120 কিলোমিটার কভার করছে 3 ঘন্টায়, এটা কভার করছে 2 ঘন্টায়। এবার বলছে খেয়াল করো, যদি অর্ধেকটা 120 হয়, যদি অর্ধেকটা 120 হয়, অর্ধেক জার্নিটা নিয়েছি 120, তাই না? অর্ধেক জার্নিটা নিয়েছি 120, তার মানে টোটালটা কত? 240। তার মানে 5 ঘন্টায় 240 কভার করে, 10 ঘন্টায় কত কভার করবে? অনেকেই ভুল করে, এটা আনসার করে। বাট কোয়েশ্চেনের দেখো জায়গাটা, কোয়েশ্চেনের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাস্ট মুখে মুখে আনসার করা যায়, জাস্ট মুখে মুখে। শাহিদ আরেকবার বলবো, শাহিদকে আরেকবার বলে দিই। শাহিদ কি করলাম জানো? 40 আর 60 এর এলসিএম নিয়ে নিলাম, কেননা এদের এলসিএম যেটা, সেটা যদি আমরা ডিস্টেন্স ধরে নিই অনেক সুবিধা হবে আমাদের। সেক্ষেত্রে 40 কিলোমিটার গতিবেগে যায় 120 কিলোমিটার, কত ঘন্টা? 3 ঘন্টা। 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় 120 কিলোমিটার, কত ঘন্টা? 2 ঘন্টা। সেক্ষেত্রে তুমি বলো 240 কিলোমিটার গেল আসলো, তাতে 5 ঘন্টা সময় লাগলো, সেক্ষেত্রে 480 কিলোমিটার যেতে কত সময় লাগবে? মানে 10 ঘন্টায় কত কিলোমিটার যাবে? ঠিক আছে, টাইম রেশিও 3:2, টাইম রেশিও 3:2, হ্যাঁ করা যাবে, করা যাবে, কোনো অসুবিধা নেই, দারুণ ভাবে করা যাবে। পরীক্ষা হলে কি হয় জানো তো? একটু রেজ হ্যান্ড করো, রেজ হ্যান্ডে এসো। কখন কোন রুল অ্যাপ্লাই করবে? রিক এটা আস্তে আস্তে আসবে, রিক এটা একদিনে আসে না, রিক আস্তে আস্তে আসে। এলসিএম কখন করব? যখন আমি এমন একটা ডিস্টেন্স চাইছি, যেই ডিস্টেন্সটা কিন্তু এর মধ্যে মানে যা ভ্যালুগুলো থাকবে সেটা দিয়ে অলওয়েজ ডিভিজিবল, সেটা দিয়ে অলওয়েজ ডিভিজিবল। ঠিক আছে, রেশিও করেছো সুচিস্মিতা, কোনো অসুবিধা নেই, দারুণ কনসেপ্ট। চলে গেলাম নেক্সট সাম। সৌরভ, এটা প্র্যাকটিসের অভাবে এটা হয় মাই ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিসের অভাবে এটা হয়। তালিবান রেশিওটা বলে দিচ্ছি, এখানে রেশিওটা বলে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে রেশিওটা বলে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বল দেবো, তারপর তো অঙ্ক বলবো, হ্যাঁ কি না? কি গো, পোল দেবো তারপর তো অঙ্ক বলবো। চলো, একটা নাম তো অবশ্যই দিতে হবে, না হলে এই অঙ্কটার মজা থাকছে না, নাহলে এই অঙ্কটার কিন্তু মজা থাকছে না, নান না দিলে মানে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। দেখে নাও, বল দিলাম, বলে আনসার করো। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে। চারটে পোল চলে গেছে না? চারটে পোল চলে গেছে মাই ডিয়ার স্টুডেন্টস। ধান পাতেই পড়লো না, ছেড়ে দাও, ঠিক আছে। যারা যারা পারছো দেখে নাও, যারা যারা পারছো একটু দেখে নাও। এই অঙ্কটা কিন্তু না, ফর্মুলা ব্যবহার করব না আকাশ, ফর্মুলা ব্যবহার করব না আকাশ। ফর্মুলা কিন্তু যদি এরকম দুটো ইকুয়াল ডিস্টেন্সের জায়গায় 3টে ইকুয়াল ডিস্টেন্স ছিল, যদি 3টে ইকুয়াল ডিস্টেন্স ছিল, তাহলেই কিন্তু তোমার ফর্মুলা দিয়ে আর হবে না, তাহলেই কিন্তু ফর্মুলা দিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস আর হবে না। চলো
সরাসরি তুমি রেশিও দিয়ে করো। প্রথমে গতিবেগটা ছিল উইদাউট মানে ইনক্লুডিং স্টপেজেস 45, আর পরে গতিবেগ ছিল উইথ স্টপেজ মানে উইদাউট স্টপেজেস 54। তাহলে স্পিড রেশিওটা কত? স্পিড রেশিও তোমার 9 দিয়ে করলে 5:6। তাহলে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও 6:5। ওকে, এবার দেখো 54 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে তখন লাগছে 5 ইউনিট, 45 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে তখন লাগছে 6 ইউনিট। একটু দেখে নাও, সেক্ষেত্রে 45 কিলোমিটার যখন গতিবেগ, সেটাই তো স্টপ দিতে দিতে যখন যাচ্ছে এই গতিবেগটাই তো যাচ্ছে, তাই না? এই গতিবেগের সময় কত লাগছে গো? 60 মিনিট। এতে কত সময় লাগার কথা? 50 মিনিট। কি গো 10 মিনিট কি হচ্ছে? 10 মিনিট কি হলো? স্টপেজ দিল পার আওয়ারে। পার আওয়ারে 10 মিনিট করে স্টপেজ দিল, তাই তো? কি গো ক্লিয়ার তো? হ্যাঁ কি না বলো? তোমার তো এখানে চেয়েছে, হ্যাঁ তোমার এখানে কি চেয়েছে? এখানে চেয়েছিল কিন্তু ডিড দ্য ট্রেন স্টপ। তুমি একটু বলো 1 ঘন্টার জার্নিতে, আরেকবার বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি 1 ঘন্টার জার্নিতে তুমি যখনই দেখলে টাইম রেশিওটা জাস্ট উল্টে গেল, ভালো করে বলে দিচ্ছি আবার, 6টাকে আপনি 60 মিনিট করে নিচ্ছেন। হ্যাঁ শিউলি, কেন নিচ্ছি? কেননা 45 কিলোমিটার গতিবেগে 60 মিনিটে যেটা যায়, 54 কিলোমিটার গতিবেগে একই ডিস্টেন্স 50 মিনিটে যায়। তার মানে এই যে 10 মিনিট যে সময়টা কি হলো, 10 মিনিট যে সময়টা নষ্ট হলো, সেটাই তো দাঁড়ালো, হ্যাঁ কি না? তাহলে প্রতি ঘন্টায় কত সময় করে দাঁড়ালো? প্রতি ঘন্টায় কত সময় করে বাড়ালো? না কোনো রুলস নেই, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, বলছে না হাউ মেনি মিনিটস পার আওয়ার ডিড দ্য ট্রেন স্টপ। তাহলে আমি দেখে নিলাম প্রতি ঘন্টায় যদি আমি 6টাকে 60 কনভার্ট করি 1 ঘন্টা হয়ে গেল, তাই তো? ক্লিয়ার হয়েছে সবার? 6টাকে যদি আমি 60 কনভার্ট করি 1 ঘন্টা হয়ে গেল। তার মানে এদিকে শূন্য বসাচ্ছ মানে এদিকেও শূন্য বসাতে হবে। তুমি দেখতে পাচ্ছ 10 মিনিট সময় কিন্তু স্টপেজ দিয়েছে যে 45 কিলোমিটার গতিবেগে এসছে। তাহলে তুমি বলো যে 10 মিনিট যদি সময় দেয় প্রতি ঘন্টায়, তাহলে পার আওয়ার 10 মিনিট করে ট্রেন স্টপেজ দিয়েছে। হ্যাঁ, যদি 4 থাকতো, রেজ হ্যান্ডে এসো। কাকে নেবো রেজ হ্যান্ডে? তাড়াতাড়ি বলো। এখন রেজ হ্যান্ডে নেওয়ার জন্য আমার ঘাড় বেঁকানোর দরকার নেই, বলে দিচ্ছি সুজা। রেজ হ্যান্ডে কাকে নেবো? অর্ণবকে নেবো। অর্ণবকে রেজ হ্যান্ডে নিলাম। অর্ণব বলো। অর্ণব শোনা যাচ্ছে? কি গো শোনা যাচ্ছে কি? হ্যাঁ অর্ণব শোনা যাচ্ছে পরিষ্কার? একটু দেখে নাও, একটু রিলেভেন্ট কমেন্ট করো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু রিলেভেন্ট কমেন্ট করো। 50টা কিভাবে লিখলাম? আমি যখনই উল্টে দিলাম রেশিওটা 6:1, আমি দেখছি 45 কিলোমিটার গতিবেগে কিন্তু 60 মিনিটে এসছে। তার মানে 45 কিলোমিটার গতিবেগে যদি 60 মিনিটে আসে, মানে 6 মিনিটে আসে, তাহলে আমি এটাকে একটু 60 বানিয়ে দিই না? এটা যদি 6 আর 5 হয়, তাহলে আমি 60 মিনিট পেতে গেলে একটা করে শূন্য বসালেই তো হলো। তার মানে 54 কিলোমিটারের গতিবেগে যে ডিস্টেন্সটা 50 মিনিট লাগে,
45 কিলোমিটার যে গতিবেগে সেই ডিস্টেন্সটা কিন্তু 60 মিনিট লাগে। তার মানে পরিষ্কার 10 মিনিট করে কিন্তু সময় বাঁচাচ্ছে প্রতি ঘন্টায়। ঠিক আছে, অভিষেক গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কি গো ক্লিয়ার? বাংলায় পড়ে দেবো শামিমা। বাংলায় বলছে একটা ট্রেন একই সময় ফিক্স টাইমে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে 45 কিলোমিটার গতিবেগে। ঠিক আছে, উইদাউট ইনক্লুডিং স্টপেজ। স্টপেজ জিতে জিতে যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। বলছে এক্সক্লুডিং স্টপেজ, স্টপেজ বাদ দিলে সেক্ষেত্রে কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাবে। তাহলে হাউ মেনি মিনিটস পার আওয়ার ডিড দ্য ট্রেন স্টপ? প্রতি ঘন্টায় ট্রেন কতক্ষণ করে দাঁড়িয়ে ছিল প্রতি ঘন্টায়? এটা কিন্তু একদম দেখা যাবে তোমার কনসেপ্টে এরকম ছবি দিয়েও তুমি বুঝতে পারো। অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, এক্স ধরে করা যায়। আগের ম্যাথটা আমার একটু বোঝার ছিল স্যার। ওকে, আচ্ছা রেজ হ্যান্ডে কেউ আসবে? দেব গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। রেজ হ্যান্ডে কেউ আসবে একটু জানো? বাবাই, আচ্ছা বাবাই কি নিলাম, বাবাই কি নিলাম রেজ হ্যান্ড, বলো বাবাই। আচ্ছা স্যার, আমার কোনো অসুবিধা নাই। এইটা বেশিরভাগ ওই একটা জায়গায় সবাই গুলিয়ে ফেলে। ট্রেন কতটা লেট করবে বা কতক্ষণ স্টেশনে দাঁড়াচ্ছে সেটা আমরা তো স্টেশন মানে থ্রু ট্রেনের সাপেক্ষে ভাবি না। না, তা তো কতটা দেরি করছে সেটা তো স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে কতটা যাবে সেইটা দিয়ে ভাবি। ওই জন্যই এটা 5 থেকে 6 হতে কতটা দেরি হলো সেইটা বার করছি আমরা। 1/6 ইন্টু 60। একদমই তাই। ট্রেন যদি হুশ করে বেরিয়ে গেল, তুই দেরির কথা নিয়ে ভাববি? বুঝলি অহনা? কোথায় গেল অহনা? কোথায় অহনা আছো? আচ্ছা, এটা স্যার আমরা প্রথম দিন যেটা ফেসেছিলাম ওটাই ফেসেছি আমরা। আমি এটা একটু ছবি এঁকেও দেখাই, দেখো সবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, আমার ক্লিয়ার ছিল। ওকে ওকে, চলো বাবা টাটা। এটা যদি ছবি এঁকে বোঝাই, ধরো বলা হলো 54 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে উইদাউট স্টপেজ। পুরোটা 54 কিলোমিটার ধরে নিলাম। কেন? যেহেতু উইদাউট স্টপেজেস ম্যাক্সিমাম এই ডিস্টেন্স যাবে 1 ঘন্টায়। কিন্তু অ্যাকচুয়ালি 1 ঘন্টায় কতটা আসছে? 45 কিলোমিটার আসছে। রাইট? কি গো, এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? পরিষ্কার বোঝো, 54 কিলোমিটার যাওয়ার রাস্তা 1 ঘন্টায়, কিন্তু 1 ঘন্টা স্টপেজ দিতে দিতে এসে এখানে দাঁড়ালো 45 কিলোমিটার। স্টপেজ নিয়ে 45 কিলোমিটার, স্টপেজ টাইম নিয়ে 45 কিলোমিটার। তাহলে তুমি বলো কত কিলোমিটারের জার্নি কম করেছে? কত কিলোমিটারের জার্নি কম করেছে? 9 কিলোমিটার। 9 কিলোমিটার পার আওয়ার জার্নি কম করেছে। তাহলে ন্যাচুরালি এখন তুমি দেখো এই যে 9 কিলোমিটার সময়টা, এটা 54 রেসপেক্টে কত সময়? 54 রেসপেক্টে কত সময়? 1/6। এই সময়টাই কিন্তু কি করেছে? রেস্ট নিয়েছে। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্টটা। দেখো যেটা বাবাই কিন্তু আগেই বললো। পূর্ণেন্দু গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এবার ঢুকলো মাথার গভীরে। আচ্ছা ভেরি গুড। রেশিও দিয়ে করতে পারো, ছবি ভিজুয়ালাইজ করে করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। নেট চলে গিয়েছিল অন্য? 9/54টা বলবো। এই যে দেখো এখনো তো বাবার 9 কিলোমিটার জার্নি করে আসলে তবে এন্ডে আসবে, তাই না? সেক্ষেত্রে তুমি বলো, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তুমি বলো এই যে 9 কিলোমিটার জার্নিটা কম করলো, এতে 54 কিলোমিটার গতিবেগে গেলে কত সময় লাগার কথা? 9 কিলোমিটার জার্নিটা যে কম করলো, এটাই যদি 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসতো কত সময় লাগার কথা? কত কম সময় লাগার কথা? 10 মিনিট। আর এই 10 মিনিটটাই তো দাঁড়িয়েছিল বলে পৌঁছতে পারলো না। এই 10 মিনিটটাই তো দাঁড়িয়ে থেকে পৌঁছতে পারলো না। ক্লিয়ার? কার ক্লিয়ার হলো না? রেজ হ্যান্ডে এসো। কতর মধ্যে কম করলো? 54তে কম করলো নয়। তাহলে তোমার দেখে নাও কত টাইম সে কভার করবে। জয়তী গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। যার যার ক্লিয়ার হলো না, স্যার 9/54টা কম যাচ্ছে স্টপেজ দিতে গিয়ে, সেটাই বার করলে হয়ে যাবে।
যদি স্টপেজ না দিত তবে 10 মিনিট আগেই পৌঁছে যেত, ব্যাস 10 মিনিটই হবে, স্টপেজ দিয়েছে। একদমই তাই, সেটাই বললাম, সেটাই আমি বললাম সুপ্রকাশ, আমি সেটাই বললাম। ফাউন্ডেশন ক্লাসে একটা ম্যাথ যতগুলো প্রসেসে হবে এগুলো সব কটা দেখানো উচিত স্যার। আকাশ, আকাশ ভ্যারি করে, কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে। যদি সবকটা অঙ্ক মানে এক একটা অঙ্ক সবকটা প্রসেসে দেখাই তাহলে কিন্তু মুশকিল হবে। মুশকিল হবে মানে হ্যাঁ হ্যাঁ, তারপরে এক একটা প্রসেসে প্রচুর কোয়ারিজ। আচ্ছা তাহলে আর কাউকে রেজে নিলাম না, রেজ হ্যান্ডে নিলাম না, এই অঙ্কটার জন্য রেজ হ্যান্ডে নিলাম না। ফাউন্ডেশন, আকাশ বুঝেছি ফাউন্ডেশন। আরে একটা প্রসেস পারলে তুমি নিজেই দুটো প্রসেস করবে, না পারলে আছি তোরে বাবা। 1 ঘন্টা কেন নিলাম, 2 ঘন্টাও তো ধরতে পারতাম। 2 ঘন্টা ধরলেও প্রতাপ একই গল্প হবে। এখানে বলে দিয়েছে দেখো কোয়েশ্চেনটা, হাউ মেনি মিনিটস পার আওয়ার ডিড দ্য ট্রেন স্টপ, তাই আমরা 1 ঘন্টা করতাম। যদি বলতো হাউ মেনি মিনিটস পার 2 আওয়ার, সেক্ষেত্রে 2 ঘন্টা ধরতাম। চলো একদম নতুন টাইপের সাম, মাই ডিয়ার স্টুডেন্টস, ধীরে সুস্থে করবে, কোনো অসুবিধা নেই। সন্দীপ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ধীরে সুস্থে করবে, কোনো প্রবলেম নেই। Is 25% more than the length of the previous train. ভালো অঙ্ক। বলছে একটি ট্রেন 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে একজন ব্যক্তিকে 18 সেকেন্ডে ক্রস করে বেরিয়ে যায়। যদি দেখা যায় ট্রেন ক্রস অ্যানাদার স্টেশনারি ট্রেন whose length is 25% more than the length of the previous. সবার ক্লিয়ার তো? অঙ্কটার মিনিং ক্লিয়ার তো? ধীরে সুস্থে আনসার করো, এবং পোলের রেজাল্ট কিন্তু ভালো, পোলের রেজাল্ট কিন্তু ভালো। পরে টাইম লাগছে, এই জন্যই তো 45 সেকেন্ড টাইম, এই জন্যই 45 সেকেন্ড টাইম দিয়েছে, না হলে 30 সেকেন্ড টাইম হওয়া উচিত। সুব্রত আবার টাইম বাড়াতে বলছো? বাড়ালাম সুব্রত, সুব্রত টাইম বাড়িয়েছে। অপশন খুঁজে পাচ্ছিলে না, টাইম চাইছো, টাইম বাড়ালাম, টাইম বাড়ালাম সৌভিক। আবার টাইম বাড়াবো সৌভিক, সৌভিক দুবার টাইম বাড়ালাম। তন্ময়, সৌপ্তিক, সায়ক, ইউনাইটেড, অরিন্দম, বাবাই, বিপ্লব, লিয়াকত, সাহিল এবং ফারুক। দেখে নাও, দেখো একটা জিনিস, a train running with speed 80 km/h processes person 18 সেকেন্ড। ট্রেনের লেন্থ কত সরাসরি বার করো, সরাসরি লেন্থ অফ ট্রেন, সরাসরি লেন্থ অফ ট্রেন কত হবে? 18 × 5/18 ×
কি গো, এবার বলছে দেন in how much time this train cross another stationary train whose length is 25% more than the length of the previous train. 25% যদি বেশি হয় কত হবে? টোটাল লেন্থ কত হলো? কি গো, তাহলে 900টা বার করলেই হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 400 কভার করে কত সেকেন্ডে? 400 কভার করে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে, তাই না? 400 মিটার কভার করে 18 সেকেন্ডে, জাস্ট ইউনিটারি মেথড। তাহলে তুমি বলো, হ্যাঁ, তাহলে 900 মিটার কভার করবে কত সেকেন্ড? ঠিক আছে, কি গো, কত হচ্ছে? 81/2, তার মানে 40.5। 9 এর মাল্টিপল ডিভিজিবিলিটি রুলস দিয়ে দেখে নিতে পারো। স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন স্যার, দিয়ে রেস্ট ইন প্লিজ। হ্যাঁ রশনি, এই তো হয়ে গেছে। আর একটা দুটো অঙ্ক করিনি স্যার, আপনার ঠান্ডা লাগছে না? শুভজিৎ, এবার আমাকে ফ্যান চালাতে হবে। শুভজিৎ রীতিমতো গরম লাগছে, ফ্যান ছাড়তে হবে। 500টা বলবো অন্য 500টা তুমি দেখো। প্রথমে 80 কিলোমিটার পার আওয়ারকে আমি কি করলাম, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। 18 সেকেন্ডে কতটা যায় দেখে নিলাম। তো যথারীতি এই দুটো মাল্টিপ্লাই করলেই 400 মিটার হয়ে যাবে। এবার বলছে 400 মিটারের থেকে 25% বেশি। এবার তুমি বলো 25% মানে 1/4। থ্যাংক ইউ। 25% মানে 1/4। 400-র 1/4 কত? 100। তাহলে 100 বাড়িয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, 500 মিটার। হ্যাঁ কি না? তাহলে টোটাল কত কভার করতে হবে? টোটাল কভার করতে হবে 900 মিটার। 400 মিটার কভার করে 18 সেকেন্ডে, 900 মিটার কভার করবে হাউ মাচ সেকেন্ড? এটা ভালো পেরেছো। স্যার আপনার সুগার লেভেলটা মাঝে মাঝে অবশ্যই এক কৌশিক স্যার, আমি 18 সেকেন্ডে 400 মিটারের জায়গা 80 কিলোমিটার পার আওয়ার দিয়ে করলাম, হবে না ওটা? না, ইউনিট তো তোমাকে ঠিক রাখতে হবে। ইউনিট তোমাকে একটা ঠিক রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, আজকে যেহেতু কালকে রাতে আমার একদমই ঘুম হয়নি, তাই জন্য পিঠ ব্যথাও বেড়েছে। স্যার এই লেভেল ম্যাথ দরকার ছিল। ওকে কৌশিক স্যার, এরা সবাই ঠিক বলেছে, একটা করেই প্রেস্টিন আজ। চলো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি জলের মতো ক্লিয়ার। কি গো স্যার, আমি একজন 2 মাস আগে এই প্ল্যাটফর্মে এসেছিলাম আপনার ক্লাসে ফার্স্ট, তখন সব মাথার উপর দিয়ে যেত, তবুও আমি ধৈর্য ধরে ক্লাস করলাম। তারপর নিজে আবার ক্লাস শেষে পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করলাম। আপনি সব প্রসেস শেখাতেন, তারপর নিজে থেকে পুট করতাম। আর অসুবিধা হলে সুপ্রকাশ দা হেল্প করেছে। তাই যারা নতুন এসছো তাদের বলবো কমেন্ট বক্স অফ করে স্যারকে মন দিয়ে শোনো, লিডার বোর্ডের কথা ছাড়ো, নিজে থেকে পারবে। কিছুদিন পরেও আমার কথা এখন ভুল মনে হলে নিজের কিছুদিন পর বুঝতে পারবে। একদম বাহ, দারুণ 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 লিখেছো। কি গো, বল দেবো মাই ডিয়ার স্টুডেন্টস? একটু সবাই ট্রাই করো। এটা কি ফাইনাল লিডার বোর্ড বলবে? মাই ডিয়ার স্টুডেন্টস, পোল দিচ্ছি। আচ্ছা, কি করে পোল দেবো? কম্বিনেশন তো ঠিক হচ্ছে না। কি করে পোল দেবো? কম্বিনেশন স্যার শোনে না কারোর কথা, স্যারের যতই কষ্ট হোক স্যার। না কষ্ট কিছু নেই, মানে এই তো শেষ হয়ে গেছে। চলো 5টা অপশনে পোল দিলাম, 5টা অপশনে পোলে আনসার। 5টা অপশনে পোল দিলাম, পোলে আনসার করো। উল্টা হয়ে গেল, যা মাইতি। সুপ্রকাশ আজ নিরামিষ, মানে খাওয়ার কথা বলছো? কৌশিক টাইম বাড়াতে পারলো না, সাউন্ড ব্যাস, তবু সব অঙ্ক পারলে ভালোই লাগে।
ভেরি গুড। ইউনাইটেড, শায়ক, অরিন্দম, বাবাই, বিপ্লব, লিয়াকত, তনুময়, শক্তি, ফারুক এবং সুপ্রকাশ। ওকে, রাইট আনসার অবশ্যই এ। কি বলছে? এ পার্সন 24 সেকেন্ড বাট ইট ক্রসেস 126 মিটার লং প্ল্যাটফর্ম ইন 33 সেকেন্ড। পার্সনকে ক্রস করা মানে ট্রেন কিন্তু নিজের লেন্থকেই ক্রস করে, তাই না? কত সেকেন্ডে ক্রস করে? 24 সেকেন্ডে। কিন্তু যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে ক্রস করছে তখন কিন্তু 33 সেকেন্ডে ক্রস হচ্ছে। ফলো করো, মাইনাস যদি করি কেটে যাচ্ছে 126, 33 সেকেন্ডে ক্রস করে 126, 24 সেকেন্ডে কত ক্রস করবে? 33 সেকেন্ডে 126। তাহলে এখানে একটু দেখে নাও, এখানে এখানে মাইনাসটা তো করতে হবে। আলটিমেটলি লিখে দিই। হ্যাঁ, 126 কেন লিখলাম? তার কারণ এত মিটার লং প্ল্যাটফর্ম, কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। এটা করে নাও, না হলে কিন্তু আবার ঘুরিয়ে আরেকটা স্টেপ করতে হবে। তাহলে তুমি বলো কি বলছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, অলসো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে দেখো স্পিড কত, তাড়াতাড়ি বলো। স্পিড হয়ে যাচ্ছে 126/9। অপশন দেখো তো, ও লাভলি। 126/9 18/5 দিয়ে গুণ করে দাও, 18/5 দিয়ে গুণ করে দাও। কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? 50.4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, 9 সেকেন্ডে যদি 126 যায়, 24 সেকেন্ডে কত বের করে ফেলতে হবে? 126/9 ইন্টু 24। 3 দিয়ে করো 3, 3 দিয়ে করো 8, 8 দিয়ে কাটো, মানে 3 দিয়ে কাটো, 3 4 12, কত হচ্ছে গো? 4 32 আর 8 2 16, মানে 334 মিটার। ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই। স্যার ম্যাথ করতে আজ কেন ইচ্ছে করছে না? সম্ভব ম্যাথ করতে ইচ্ছে করছে না? তাহলে কি বুঝতে পারছো না? তাহলে রেজ হ্যান্ডে এসো। অথবা এটা হতে পারে যে আমি চিৎকার করছি না, সেটাও হতে পারে। ভুল করেছি বাবাইদা স্যার, 8টা পেয়েছি, একটা চোখে ভুল দেখেছি, 44 চোখটি দেখে ফেলেছিলাম। আরেকটা স্লাইড আপনি চেঞ্জ করে দিয়েছিলেন। আচ্ছা, আবার বলবো, ট্রেন এবং 126 মিটারের প্ল্যাটফর্ম ক্রস করতে লাগে 33 সেকেন্ড, শুধু ট্রেনকে ক্রস করতে লাগে 24 সেকেন্ড। মাইনাস করো, 9 সেকেন্ডে ক্রস করে 126 মিটার, তাহলে 24 সেকেন্ডে ক্রস করবে 42 ইন্টু 8 336 মিটার। 24 সেকেন্ডে নিজের লেন্থকেই ক্রস করে। 126/9 হচ্ছে মিটার পার সেকেন্ড, 18/5 দিয়ে গুণ করো, কিলোমিটার পার আওয়ার কনভার্ট হয়ে গেল। স্যার আজ সব হয়েছে, একটা আনসার দিতে লেট হয়েছে। 5টা পারলে অন্য রেজে নেব, মানিক রেজে নেব। চলো তাহলে মোটামুটি আমি দেখতে পেলাম আজকে অনেকেই ভালো আনসার দিয়েছো। এলাম, ভালো থাকবেন, রেস্ট দিন, আর চিন্তা করবেন। হ্যাঁ বলো মানিক। স্যার শেষের অঙ্কটাতে একবার যান, একদম লাস্ট টালে। হ্যাঁ, এখানে স্পিডটা কি করলেন? 126/9। 9 সেকেন্ডে যায় 126। আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা, আমি এটা দিয়েও তো করতে পারি। না এটা ট্রেনেরটা চেয়েছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার আপনি কিন্তু কথা শুনছেন না, হবে না, এভাবে খেলবো না। আচ্ছা, শেষ মুহূর্তে কথা শুনি। হ্যাঁ এখন শুনছেন, তাহলে আর কি হবে, হয়েই তো গেল। ঠিক আছে, রাখলাম মানিক, টাটা, ঠিক আছে, গুড বাই। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা যারা ফাউন্ডেশনে রেগুলার ক্লাস করছো, ঠিক আছে, তাদের একটা কথা বলি, এইগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? স্যার রিডাবল বার্ড সবগুলো পেয়েছি, ভেরি গুড, ওকে, অসাধারণ। তোমরা যেগুলো করছো আমার ক্লাসে, এবং দেখবে কিছু অঙ্ক শেষে থেকে যায় ফর প্র্যাকটিস, এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? কাজে তোমার স্বপ্ন পূরণ করতে হবেই, তার জন্য কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, তার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে। শেষ করলাম। ওকে, টাটা, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো, সাবধানে।